আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব এসএসসির বর্তমান আপডেট কি রয়েছে। তো বন্ধুরা, আপনারা আশা করি সকলে জানেন যে এসএসসি প্রায় 26,000 চাকরি বাতিল করা হয়েছে। ঠিক আছে, হাইকোর্টের নির্দেশ দিয়েছেন যে 26,000 চাকরি বাতিল। ঠিক আছে, তো যোগ্য তো বর্তমানে প্রমাণ করতে পারেনি। তো এসএসসিকে অনেকবার বলেছেন যে যোগ্য প্রার্থীদের লিস্ট, অযোগ্য প্রার্থীদের লিস্ট দিতে বলেছে, কিন্তু কোনো রকম প্রমাণ দিতে পারেনি এসএসসি। ঠিক আছে, এবং যোগ্য প্রার্থীর সংখ্যা কত রয়েছে এবং অযোগ্য প্রার্থীর সংখ্যা কত রয়েছে এসএসসি কোনো রকম আপডেট দিতে পারেনি এবং কোনো নথি পেশ করতে পারেনি কোর্টে। তার জন্যই প্রায় 26,000 চাকরি বাতিল করা হয়েছে, পুরো প্যানেলটাই বাতিল করা হয়েছে। তো বর্তমানে এখন আপডেট কি রয়েছে, এখন রাজ্য সরকার এবং এসএসসি হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করেছেন। ঠিক আছে, চ্যালেঞ্জ করে এখন সুপ্রিম কোর্টে যাচ্ছে। ঠিক আছে, তো সুপ্রিম কোর্টে বর্তমানে যেহেতু এখন আপিল করা হয়েছে, তো সুপ্রিম কোর্টের বর্তমান কি আপডেট রয়েছে, শুনানি কবে রয়েছে, তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। তো সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শকদের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। অবশ্যই যোগ্য অযোগ্য চাকরি যে বাতিল করেছে হাইকোর্ট, তো আপনাদের কি মতামত অবশ্যই আপনারা জানাবেন। হাইকোর্টের যেটা রায় হয়েছে বর্তমানে যে প্রায় 26,000 চাকরি বাতিল, ঠিক আছে, কতটা সঠিক আপনার কি মনে হয়? যদিও আমরা সঠিক এবং বেঠিক আমরা বলতে পারবো না, কারণ হাইকোর্টের যেহেতু রায়, তো সেটা অনেক কিছু ভেবেচিন্তে রায়টি দিয়েছেন বিচারপতি। ঠিক আছে, তো বর্তমানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এই রায়টিকে মানেননি। ঠিক আছে, এই রায়টি বেআইনি বলে ঘোষণা করেছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। তো যদিও অনেক কিছুই কথা বলেছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, যে দুর্নীতির সাথ দিচ্ছেন অ্যাকচুয়ালি বলা চলে। তো আমাদের মুখ্যমন্ত্রীকে এরকম করা উচিত ছিল না, কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী সবসময় সবার পাশে থাকবে, কিন্তু দুর্নীতির পাশে সবসময় দেখা দিয়েছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। তো এটা আমি পলিটিক্যাল বলছি না, তো সবসময় প্রায় প্রতিবারই এরকম হচ্ছে। ঠিক আছে, অনেকবারই ধর্নায় বসছেন আমার চাকরি প্রার্থীরা, যারা যোগ্য প্রার্থী রয়েছেন তারা প্রতিনিয়ত ধর্নায় বসেছে। ঠিক আছে, আশা করি আপনারা সকলেই দেখছেন কয়েক বছর ধরে ধর্নায় বসছে চাকরি প্রার্থীরা। তো অনেক কিছুই হচ্ছে। তো এবার চাকরি বাতিল হলো, তো আবারও অনেকেই ধর্নায় বসেছেন। অস্বচ্ছ নিয়োগ করা হয়েছে, ভুয়ো নিয়োগ। চাকরিহারারা বর্তমানে এখন ধর্নায় বসেছেন, আত্মহত্যা করার হুমকি দিয়েছেন চাকরিহারারা। ঠিক, কোর্ট এসএসসিকে বারবার বলেছে যে যোগ্য অযোগ্য প্রার্থীর লিস্ট দিতে, কিন্তু এসএসসি বারবার ব্যর্থ হয়েছেন, কোনো রকম কিন্তু ডকুমেন্টস পেশ করতে পারেনি কোর্টে। ঠিক আছে, তো বন্ধুরা, এবার ওএমআর কথা বলি। তো ওএমআর তো আগেই জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে এসএসসি। তো দুর্নীতি হয়েছে বলে এরকম করেছে, অনেক কিছু গোপনে অনেক কিছু রয়েছে, এবং গোপন থেকে যেন বাইরে প্রকাশ্যে যেন না আসে, তার জন্যই সবাইকে বাঁচানোর জন্যই এখন জ্বালিয়ে পুড়িয়ে ওএমআর নষ্ট করে দিয়েছে। তো এটা কিন্তু এসএসসি করা উচিত হয়নি, এটা বেআইনি। ঠিক আছে, তার জন্যই কোর্ট পুরো প্যানেলটাকেই বাতিল করে দিয়েছে। এবার চলে আসছে বিস্তারিত। সোমবার সুপ্রিম কোর্টে এসএসসি মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের রায়ে রাজ্যে চাকরি হারিয়েছে প্রায় 26,000 নবম, দশম, একাদশ, দ্বাদশ এবং গ্রুপ সি গ্রুপ ডি 2016 সালের প্যানেল পুরোটা বাতিল হয়ে গিয়েছে। এই মামলার জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। সর্বোচ্চ আদালত ঠিক কী নির্দেশ দেয়, এখন সব নজর রয়েছে সেই দিকেই। জানা যাচ্ছে সোমবার মামলাটি শুনানির সম্ভাবনা রয়েছে। তো তারপর চলে আসছে বিস্তারিত। তো হাইলাইটে কী রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা কলকাতা হাইকোর্ট এক লপ্তে 25,753 জন শিক্ষক এবং অশিক্ষক কর্মীর নিয়োগ বাতিল করেছে। ইতিমধ্যে রাজ্য সরকার এবং দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন দ্বারস্থ হয়েছে সর্বোচ্চ আদালতে। সুপ্রিম কোর্টের দায়ের করা হয়েছে স্পেশাল লিভ পিটিশন। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রি সূত্রে খবর সোমবারই তার শুনানি হতে পারে। তো তারপর চলে আসছি এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্ট এক লপ্তে 25,753 জন শিক্ষক এবং অশিক্ষক কর্মীর নিয়োগ বাতিল করেছে। ইতিমধ্যে রাজ্য সরকার এবং দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন দ্বারস্থ হয়েছে সর্বোচ্চ আদালতে। তো বন্ধুরা, এদের শুধু কাজ নয়, ঠিক আছে, এদের শুধু এটাই কাজ যে চাকরি প্রার্থীদের হ্যারাসমেন্ট করা। ঠিক আছে, তো এর আগেও হাইকোর্টে কেস চলছিল। তো হাইকোর্টে কেস চলাকালীন তো রায় কিন্তু মাননীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় রায় দিয়েছিলেন যে অনেক চাকরি বাতিল করে দিয়েছিলেন। তো তার ভিত্তি করেই আবার এসএসসি এবং রাজ্য অ্যাপিল করেছে। সুপ্রিম কোর্টে এর আগে অ্যাপিল করেছিল, হেরে গিয়েছিল কিন্তু কেসটি। ঠিক আছে, তো তার ভিত্তিতে সুপ্রিম কোর্টে আবারও কেস করেছিল। তো সুপ্রিম কোর্ট থেকে এটা ডিভিশন বেঞ্চে পর্যায়ে শুরু করার কথা বলেছে সুপ্রিম কোর্ট। তো বর্তমানে এখন হাইকোর্টেও শুনানি দিয়েছেন যে পুরো প্যানেলটাই বাতিল। তো এরকমই করছে বর্তমানে এখন রাজ্য সরকার এবং এসএসসি। সুপ্রিম কোর্টের দায়ের করা হয়েছে স্পেশাল লিভ পিটিশন,
তো সুপ্রিম কোর্টের রেজিস্ট্রি সূত্রে খবর সোমবারই তার শুনানি হতে পারে। এদিকে চাকরিহারা শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের একাংশ সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে বলে সূত্রের খবর। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা তদন্তে নেমে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছিল। গ্রেপ্তার হয়েছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আপাতত তিনি রয়েছেন সংশোধনাগারে। তো এছাড়াও মডেল তথা অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায় টালিগঞ্জ এবং বেলঘরিয়া ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে পাওয়া গিয়েছিল কোটি কোটি টাকা। অঙ্কটা প্রায় 50 কোটি টাকার কাছাকাছি। নিয়োগ দুর্নীতি মামলা রায়ের 2016 সালের নবম, দশম, একাদশ, দ্বাদশ এবং গ্রুপ সি, গ্রুপ ডি সব বাতিল করা হয়। পাশাপাশি অনিয়ম করে যারা চাকরি পান তাদের বেতন ফেরত দেওয়ার নির্দেশও দেওয়া হয়। এই নির্দেশ নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল। এসএসসি জানিয়েছে তারা সর্বোচ্চ আদালতে দরজা করা নাড়তে চলেছে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ও তাদের পাশে দাঁড়িয়ে বলেছিলেন, কেউ চিন্তা করবেন না বা হট করে কোনো সিদ্ধান্ত নেবেন না, কেউ পাশে থাকুক বা না থাকুক আমি থাকব, সর্বোচ্চ আদালতে যাব। উল্লেখ্য, শনিবার বাম ছাত্র যুব সংগঠন হাইকোর্টের রায়ে চাকরিহারা প্রার্থীদের নিয়ে এসএসসি ভবনে অভিযান করে করুণাময়ী পৌঁছানোর আগে মিছিলে বাধা দেয় পুলিশ। আর এর ফলে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় সল্টলেক চত্বরে। বামেদের এই কর্মসূচি যোগ দিয়েছিলেন চাকরিহারারা। হাইকোর্টের রায়ে অযোগ্যদের পাশাপাশি অনেক যোগ্য চাকরি চলে গিয়েছে বলে দাবি করা হয় আন্দোলনকারীদের পক্ষ থেকে। এদিন মিছিলটির নেতৃত্ব দিয়েছিলেন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়। তো এছাড়াও রাজ্যের বিভিন্ন জায়গায় দফায় দফায় চলছে প্রতিবাদ কর্মসূচি। স্বাভাবিকভাবেই হাইকোর্টের এই রায়ের উপর সুপ্রিম কোর্ট কোনো স্থগিত দেয় কিনা বা সর্বোচ্চ আদালতে ঠিক কী নির্দেশ দেয়, এখন সমস্ত নজর রয়েছে সেদিকেই। লোকসভা নির্বাচনের সময় এই রায় নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দরজাও।